নন্দলাল তো একদা একটা করিল ভীষণ স্বদেশের তরে যে করেই হোক রাখিবেই সে জীবন। সকলে বলিল আহা করো কি নন্দলাল। নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল। আমি না করিলে কে করিবে আর দেশের এই দেশ। তখন সকলে বলিল বাহবা 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 বেশ। নন্দর ভাই কলেরায় মরে দেখিবে ভাবে কে মা। সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই না হয় দিলাম, কিন্তু বাবাটা দেশে বলতে কি বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি। তখন সকলে বলিল হা 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 আবটে আবটে ঠিক। নন্দ একদা হঠাৎ একটা কাগজ পড়িল পাই, গালি দিয়া সবে পড়তে পড়তে টিপকা করিল যাই। বলিল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া কমু, দেখে যত তার দ্বিগুণ ঘুমায় তাই তার 10 দিন। খাইতে বলিল রুচি আর চোখা সন্দেশ থাল থাল। তখন সকলে বলিল বাহবা 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 নন্দলাল। নন্দ একদা কাবুলিতে এক সাহেবকে দেয় ডাক। সাহেব আসিয়া গলাটি তার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল করো কি ছাড়ো না ছাই, কি হবে দেশের গলাটি তুলিতে আমি যদি মারা যাই। অলৌকিক বিভব নাকের দিব যত যা বলো করিব তাহা। তখন সকলে বলিল নন্দ বাড়ি ঘটনা বাইরে কোথা কি পথে কি জানি, চলিত না গাড়ি কি জানি কখন উল্টায় জানি আমি। নৌকা ভীষণ ডুবিছে ভীষণ রেলে কমিশন হয়, হাঁটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া হয়। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল। সকলে বলিল বেলায় নন্দ বেঁচে থাক চিরকাল। কেউ কথা রাখে 33 বছর কাটলো, কেউ ছেলেবেলায় এক বসত আর আগুন নাম হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরা শুনিয়ে যাবে। তারপর ভদ্রচন্দ্রপুর অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বস্তুটি আর 25 বছর কোথায় আছে। মামাবাড়ির মাঝি নাদের আমি বলেছিল বড় বড় দাদা থাকে তোমাকে আমি নিয়ে যাব। সেখানে পদ্মপুরের গঙ্গায় সাপ আর কমল খেলা করে। নাদের আমি আর কত বড় বড় আমি আর কত বড় বড় আমার মাথা ঘরের ছাদ আকাশ স্পর্শ করে তারপর আমার একদম রয়্যাল দিতে পারি। দেখিয়ে বসেছে লস্কর বাড়ির ছেলেরা গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের খানার মধ্যে সুবর্ণ কঙ্কন করা বর্ষা রমণীরা কত রকম আমাদের এসেছে। আমার থেকে তারা লেবু চাই। বাবা আমার কাম ছিল বলেছিলেন ব্রিটিশ একদিন আমরা বাবা এখন বন্ধু আমাদের দেখা হয়ে কিছু সেই রয়্যালটি সেই রাখিবাদী সেই রাস উৎসব আমাকে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল থেকে বন্যা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার এরকম আপনি ভালোবাসার জন্য আমি
এই গান নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে বেড়েছি একশো আটটা কথা এখন তারা থেকে শুধুই ভালো, এখন সেগুলি কেউ কথা বলেন না। ৩৩ বছর কাটলো, কেউ কথা বলে না। তাই আমরা মাঝে মাঝে ওনার আহ্বানে আমরা আসি আর কি, ওনার কাছ থেকে খবর পেলেই আমরা আসি। তাই আপনাদেরও খুশি, সমস্ত নতুন কবি যারা আপনারা আছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাই। প্রত্যেকের কবিতাই আমাদের বেশ ভালো লাগে শুনতে, যে নতুন করে লেখা বা নতুন নতুন জিনিস, নতুন নতুন বিষয় নিয়ে লেখা, এগুলো আমরা পাই। বিভিন্ন জন বিভিন্নভাবে লেখে, ভালো লাগে, বেশ ভালো লাগে। এবং এসে আমরা সত্যি খুব মানে আমাদের কিছুক্ষণের জন্য হলেও মনটা বেশ একটা অন্য জগতে চলে যায়। আমি আপনাদের কাছে আমার আর একটা ইয়ে রাখতে চাইছি, ছোট্ট একটা আবেদন, যেটা দাদা জানেন, এর আগেও লিখেছিলাম যে আমরা একটা মানে ইয়ে নিয়েছি যে একটা আমাদের যে নেতাজি সুভাষচন্দ্র বসুর উপরে আমরা একটা কাজ শুরু করেছি। এখনো সেভাবে প্রথম এগোয়নি, আমাদের দুটো চিঠি গেছে, দুবার চিঠি গেছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে, যে নেতাজিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের জন্য আমরা একটা আবেদন জানিয়েছি। এর আগেবারও আমি এখানে সেটা জানিয়েছিলাম। তো আমরা একটু সই সংগ্রহ করতে করেছি বা করছি। নেতাজির জন্মদিনে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে আমাদের তো পতাকা উত্তোলন হয় না সেন্টারে। তা আমাদের একটা আবেদন যে যেহেতু তার জন্যই আমরা স্বাধীনতা পেয়েছি, তার জন্যই আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হতে পেরেছি, সেই কারণে তিনি বড় উপেক্ষিত হয়ে আছেন এখনো পর্যন্ত। মানে এখনো মানে সেইভাবে তাকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হয়নি। আমরা সবাই মনের দিক থেকে তাকে ভালোবাসি, আমাদের সকলের হৃদয়ের মধ্যে তার আসনটা আজও একই রকমই আছে, যেমন ছিল সেই পরাধীন ভারতে, এখনো সেরকমই আছে। এবং সেটার জন্যই আমরা একটা অভিযান চালাচ্ছি যে সকলের কাছ থেকে যদি স্বাক্ষর নিয়ে আমরা যদি পাঠাতে পারি তাহলে যদি এটা গুরুত্ব পায়। দাদার কাছে অনুরোধ রইল যে আমাদের একটা স্বাক্ষর মতো একটা স্বাক্ষরের একটা যদি আমরা নিতে পারি আপনাদের কাছ থেকে, দাদার কাছে একটু দিয়ে যাবেন, তাহলে আমাদের একটু কাজে লাগবে। আর আমরা চাইছি যে 23শে জানুয়ারি দিনটা প্রধানমন্ত্রী করতে দিল্লি লালকেল্লায় পতাকা উত্তোলন হোক। আর সেই সঙ্গে ওনার প্রতিষ্ঠিত যে আজাদিন সরকার, স্বাধীন আজাদিন সরকার আর কি, মানে প্রফেশনাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা উনি তৈরি করেছিলেন আজাদিন বাহিনীতে 1943-এ সিঙ্গাপুরে, সেই দিনটাকেও মর্যাদা দিয়ে সেই দিনটাতে 21শে অক্টোবর যাতে আমাদের দিল্লি লালকেল্লায় প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন হয়, দুটো আবেদন নিয়ে। আর সেই সঙ্গে একটা স্মৃতিস্তম্ভ আমরা এর সঙ্গে যোগ করেছি যাতে আইএনএ মার্টার্সদের জন্য, শহীদদের জন্য দিল্লি লালকেল্লা স্থাপন করা হয়। এবং রাসবিহারী বসু, যিনি মহান বিপ্লবী, যার জন্য আইএনএ আজকে আইএনএ তৈরির পরে যদিও মোহন সিং এটা প্রথম শুরু করেছিলেন গঠনটা আইএনএ, কিন্তু প্রথম মানে ওখানকার প্রধান যিনি ছিলেন তিনি ছিলেন রাসবিহারী বসু। এবং রাসবিহারী বসুর আহ্বানে নেতাজি ওখানে গিয়েছিলেন, এবং রাসবিহারী বসু যদি এটা করে না রাখতেন, ওনার জন্য সাজিয়ে রেখেছিলেন সাম্রাজ্য নেতাজির জন্য, যার ফলে আমরা অনেক সহজ হয়েছিল নেতাজির এই কাজটা করতে। তার চিতাভস্ম যাতে সবসময় আমাদের দেশের মাটিতে এনে যথাযোগ্য মর্যাদায় স্থাপিত হয়, এই সেই একটা আবেদন আমরা রেখেছি। এটা ছিল তার শেষ ইচ্ছা। আপনারা যদি মনে করেন যে এই চারটে আমাদের যে ক্রাইটেরিয়া আমরা রেখেছি, যদি মনে করেন যদি স্বাক্ষর দেবেন তাহলে দাদার কাছে একটা কাগজে স্বাক্ষর দিতে যাবেন। আমাদের দাদার কাছে আগে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়ে গেছিলাম, দাদা আছে আগে গেছে, হয়তো আমি আবার দিয়ে যাবো না হয়, এটাই তো লাস্ট, এরপরে আসবেন তখন একটু দেবেন।